ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সেই সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী, আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক, তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোন ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম, হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে হিন্দ বলা হতো প্রাচীনকালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিসে এইভাবে আসছে। যুবক বলতেছে, আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে, হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠাইয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল, একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর, তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহর কুদরতের, অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি এই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না। এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাদশা হুমায়ুন রাজ দরবারে বিরাট ইন্তজামে মিলাদের ইন্তজাম করলেন। তিনি মিলাদের ইন্তজাম করার পরে মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে সম্রাট হুমায়ুন নিজে পানি ঢেলে হুজুরের ওযু করাইলেন এবং নিজে হাতে পা ধুয়াই দিলেন। একসাথে বলবেন না মারহাবা। ওলিদের মর্যাদা বুঝছেন যে বাদশা, মুঘল সাম্রাজ্যের বাদশা নিজে হাতে হুজুরের পা ধুয়াই দেয়। এরা জানে যে এখান থেকে বদদুয়া আসলে সম্রাট হুমায়ুনের রাজত্ব থাকবে না। সম্রাট আকবর বুঝেছিল রাজত্ব কি জিনিস, ধ্বংস হয়েছিল সে। সম্রাট জাহাঙ্গীর যখন বুঝলো যে না, রাজত্ব টিকবে না, তখনই সে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বললো, হুজুর মুজাদ্দিদ আল ফেসানি, আপনার সাথে আমার বিয়াদবি চলবে না, ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? ভোগী যুগী সব জায়গায় চলে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যে কথা বলছিলাম, মায়ের রেহেমের ভিতরে যখন একটা সন্তান কনসেপ্ট হয়, 120 দিনের মাথায় আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আলমে আরোহা থেকে নে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদের দেহের মধ্যে রূহ ফুকায় দিলেন। রূহ ফুকায় দিয়া জিব্রাইল আমিনকে আল্লাহ বললেন, জিব্রাইল, 60টি জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও। 2 নাম্বার, আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে তাও লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 নাম্বার হায়াত, জোরে বলেন 1 নাম্বার কি? হায়াত। সে কতদিন বেঁচে থাকবে? মোবাইল টিপবা না, ফেসবুক টিপতেছো, ওর বন্ধ রাখো, টিপা যাবে না, মাহফিলে বসে এগুলি করা যাবে না।
অনেকে আছে। কালকে এক নেতা আইছে মাহফিলে নাটোরে, ওদিকে নেতা ফেতা বেশি আসে। এই আমার পাশে মোবাইল দিয়ে এমন টিপতেছে, মন চাইতেছে কানে ধরে নেতারা থাপড় দিয়ে বের করে দিবে। মাহফিলে আইছে, এমন একটা ক্যাপ পরিয়েছে, মাথায় একটা ক্যাপ পরিয়েছে, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে এমন বাউ দিয়েছে যে বিরাট বড় বুজুর্গ। চেহারাটা দেখে আমার মনে হচ্ছে এগুলো শয়তান কোথার থেকে আসে। আরে এরা মাহফিলে দাওয়াত করে কি জন্য এগুলো? আমাদের এই অঞ্চলগুলি ভালো, এগুলির কোনো বালাই চালাই না। আর এই অঞ্চলের নেতা যারা রাজনীতি করে তারাও ভালো, তারা বলে না মাহফিল ধর্মীয় সভা, এখানে আমাদের নাম টানার দরকার না, আমরা এমনি অনুদান পাঠাবো। ঠিক আছে না ভাই? তারা এই দেশে নামের পাগল। কোনো পোস্টারে আপনি দেখবেন না, কোনো পোস্টারে দেখবেন। আর আইসা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজও করে। কালকে নাটোরে এক নেতা ওয়াজ ধরছে, আধা ঘন্টা আমার বসায় রেখে ওয়াজ করতেছে, আধা ঘন্টা। আমি চিন্তা করলাম যে বাপরে বাপ, এত বড় বুজুর্গ থাকতে তাহলে আমাদের ওয়াজের দরকার কি? রাজনীতিবিদরা এত বড় বুজুর্গ কবে থেকে কি চিন্তা করতে পারছে? কবরের ওয়াজ করতেছে, কবরে চলে যেতে হবে, মরে যেতে হবে। আমি মনে মনে হাসি, বাপরে বাপ, এই চিন্তা যদি রাজনীতিবিদদের থাকতো তাহলে আমার দেশের এত টাকা চুরি হওয়ার কথা না। কথা খারাপ বেশি ভাই? এই চিন্তা যদি ওনাদের মাথাতে থাকতোই তাহলে এত টাকা চুরি হওয়ার তো কথাই আসে না। আরে বাপরে বাপ, কি সুন্দর ওয়াজ করতেছে। মনে মনে বসে বসে হাসতেছে, চিন্তা করলে বাপরে বাপ, এই সাধু কবে থেকে শালী সাধু, নাগা সাধুর চাইতে বড় সাধু। তো প্রিয় উপস্থিতি, এগুলো দুঃখজনক কথা আর কি বার বলবো। তা আমাদের এই লেনটা খুব ভালো, সিলেট লেন, চট্টগ্রাম লেনে এরা ঝামেলা করে না, রাজনীতিবিদরা খুব ভালো। কেন এখানে আমরা কি যাবো? এখানে আমাদের কোনো বক্তব্য নাই, তারা চুপচাপ এসে বসে শুনে দোয়া খেয়াল করে চলে যায়, এটা খুব ভালো। আর কই উত্তর দক্ষিণে গেলে এনার বক্তব্য দিতে হবে আধা ঘন্টা। বিরাট বড় নেতাজি আসছে, সব বক্তব্য দিতে হবে, নাম পোস্টারের উপরে লিখতে হবে, নাহলে মাহফিল করতে দিবে না। জেলাও সে করবে, জেলাও হে করবে, নাম দিতে হবে, প্রধান অতিথি বিশেষ অতিথি এটা দিতে হবে, দিলে আমরা মাহফিল করতে দেবো না, দেবো না। কি জ্বালার জ্বালা! আমি দেখে আশা করি, চিন্তা করলাম সর্বনাশ, কিন্তু স্বৈরাচার এখনো আছে। যাক লাউ হি দিত। তা আমাদের এই লেনটা ভালো, ঢাকার থেকে বের হয়ে একবারে সিলেট আর চট্টগ্রাম লেনে কোনো যাই যাবে না। নেতা ফেতা যারা রাজনীতি করে তারা এর ভিতরে আসে না, কেন আমরা অনুদান পাঠাই দিব, অসুবিধা নেই, তো নাম টাম দেওয়া লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ভালো করে বুঝেন। এখন প্রশ্ন, বান্দা কি পরিমাণে খাবার খাবে লিখে দিছে কে? একসাথে বলে, জোরে বলে, আরো জোরে। ব্যাংকে হাজার কোটি টাকা থাকবে কিন্তু খেতে পারবেন না। বিশ্বাস করেন? করেননি? করেন? যদি করে থাকি তাহলে জীবনে কোনোদিন সুদ খাবেন না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি বিশ্বাস করে থাকেন, ইয়াকিন থাকে যে হ্যাঁ আমার রব আমার জন্য যেটা নির্ধারিত করছে, একটা ভাতের দানা পৃথিবীর যেখান থেকে হোক আল্লাহ আমাকে সেখানে আমার খাবার সামনে নিয়ে আসবে, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জীবনেও কোনোদিন অবৈধভাবে সম্পদ রুটি রুজি করবেন না। মনে থাকবে? না না, হাত উঁচু করে বলেন থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা বলেন, ওযু ছাড়া নামাজ হয়? হ্যাঁ, আপনারা চিন্তা করলেন যে ফরিদি হুজুরের আজকে ওয়াজ বোঝা যায়? বোঝা যায়নি? বোঝা যায়নি? যায়নি? হ্যাঁ ঠিক আছে। আমার এক গ্রুপ আছে, দুইটা আছে, ঢাকার এক গ্রুপ আর নরসিংদীর এক গ্রুপ। ভালো, এরা থাকলে মনটা খুব ভালো লাগে, শান্তি পায়, মজা লাগে, তো খুব মনোযোগ দিয়ে। তা এই যে কথা বলছিলাম, কোনটা বলছিলাম বলেন তো? হায়াত, হায়াত এবং রিজিক।
এই দুইটা জিনিস আল্লাহ লিখে দিলেন। তো বলছিলাম যে আমরা যদি বিশ্বাস করি তাহলে জীবনেও কোনোদিন অবৈধভাবে সম্পদ রুটি রুজির চিন্তা কখনো মাথায় আনবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। 3 নাম্বার ইজ্জত। চতুর্থ নাম্বার আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বলবেন এটা কি বললেন? জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ নির্ধারিত করে দেন। হ্যাঁ, করে দেন। করে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে পছন্দ করে জান্নাতের বাগানে ঢুকাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য যারা ভিতরে আসে এটা সাজা, এটা আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? এই মাদ্রাসা মসজিদগুলি যারা নির্মাণ করে তৈরি করে খেদমত করে, দয়া কার? আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে বিধায় জান্নাতের বাগান আল্লাহ আপনাকে নিয়ে আসে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন আমার বান্দা কি খাবে, কি পরিমাণ রিজিক। এই জন্য জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন সাবধান করে বলে দিয়ে গেলাম, অন্যায় অবৈধভাবে সম্পদ রুটি রুজি করবেন না। চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ শুনলাম, আজকে সারা রাত্র রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ব। সারা রাত্র নামাজের জন্য আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে সারা রাত্র নামাজ পড়লেন। ফরিদ হুজুরের পাগড়ির চাইতে সুন্দর পাগড়ি মাথায় দিলেন, সুন্দর জুব্বা গায়ে দিয়ে সেন্ট লাগায় আতর লাগাইয়া আপনি মসজিদে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, কিন্তু আপনার ওযু নাই, আপনার নামাজ হবে না। ওযুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। বলে দিয়ে ভালো করে বুঝুন, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয়। রোজা আসতেছে সামনে, এখন রজব মাস। কি মাস? রজব, তারপরে শাবান, তারপরে রমজান। হাতে মাত্র 2 মাস আছে। রমজানে রোজা রাখতে গেলেন, সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়ে সেহরি খাইলেন, সারা দিন রোজা রাখলেন, হবে? কেন? একসাথে বলে, আরো জোরে। তো শুয়োরের গোশত হারাম, তাহলে সুদের টাকার গরুর গোশত কি হালাল? ওটাও তো হারাম। তাহলে ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে তারপরে রোজা। ঘুষের টাকার ছাগলের গোশত হালাল না হারাম? তো শুয়োরের গোশত যেমন হারাম, ওটাও তেমনই হারাম। ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে, ইফতার করলে রোজা হবে না। কথা ঠিক আছে না ভাই? ইবাদত কবুলিয়তের প্রধান শর্ত হচ্ছে হালাল খাওয়া। এটা সারা জীবন নলেজে রাখবে, সারা জীবন নলেজে রাখবে, সারা জিন্দেগি মাথার মগজের ভিতর ঢুকিয়ে রাখবে। কম খাবেন, আলু ভর্তা দিয়ে খাবেন, ডাল ভাত দিয়ে খাবেন। কম খাবেন, বেশি খাওয়ার চিন্তার দরকার নাই। কম খান, হালাল টাকা। অল্প খান কিন্তু বিশুদ্ধ টাকা। ভেজাল জিনিস, ফরমালিন মুক্ত যুক্ত, এগুলি খেয়ে কোনো লাভ নেই। একবার হালাল টাকা সারা জীবন মাথার ভিতর ঢুকিয়ে রাখবে। জিয়া রাব্বি, জীবনের শেষ সময় পর্যন্ত তুমি আমাকে হালাল খাওয়াও আল্লাহ, বিশুদ্ধ খাবার খাওয়াও আল্লাহ। পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আল্লাহ পবিত্র, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আমার রসুল পাক, রসুল পবিত্র ছাড়া কবুল করে না। এই জন্য যে বেটা গোসল করে না, পেশাব করে পানি লয় না, কোনটা মোষ কোনটা দাড়ি কিছু সে জানে না, আবার নাম দিছে সাহসুবি, সে জীবনে কোনোদিন সাহসুবি হতে পারে না। এটা সাহস শয়তান। এই সমস্ত শয়তান মরে যাওয়ার পরে এই কবরের উপরে একটা গম্বুজ বানাই দিয়ে মাজার, অমুক ফকির শাহ তমুক ফকির শাহ, এগুলি বাইরে সোজা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে কলঙ্কিত করে দিচ্ছে। ফকির একটা মরে গেছে, সারা জীবন তাবিজ কবজ করছে, ও তাবিজ কবজ করতো কুফরি কালাম। এই কোন মুসলমান যদি কুফরি কালাম করে, ও মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। ওর জানাজা দেওয়া ঠিক না, ওর কবর দেওয়া ঠিক না। কথা বলেন না কেন? ও মুসলমান থাকে না। কোন মুসলমান ফকির যদি কুফরি কালাম করে, সে মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়।
একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রাসূল পাক, আল্লাহ পাক ছাড়া রাসূল পাক ছাড়া কোনো কবুল করে না। প্রিয় রিয়াজ নগরবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ যেই কথাগুলি বললাম এগুলি কাজের কথা, মনোযোগের সাথে কথাগুলি আমলে পরিণত করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। রাজনগরবাসী বন্ধু, মানুষের মৃত্যু কোথায় কোন জায়গা হবে সে বলতে পারেন আমার রব ছাড়া। মুসা আলাইহিস হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার, আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যাই। বর্তমান যেখানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান গিরি ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ। সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানব জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তক্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তক্ত। এই তক্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উট দুম্বা ঘাড়া গুধা মানে গরু গাধা নিয়া, হাতি নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তক্ত উঠাও। এই বিরাট তক্তখানা সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরায় ঘুরায় সুলাইমানকে নিয়ে আসতো। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তক্ত। এই তক্ত বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম, হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে আগে হিন্দ বলা হতো প্রাচীন কালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিসে এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে, হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠাইয়া দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজদরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল
একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহর কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না। এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায়, কোন জায়গা, কোন হালতে, কোন জায়গা, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না। এবার আসেন, রিসালাতটা একটু বুঝাই, সারা রাত দলিল আমি বুঝাই দেই। আমার বুঝের ধরনটা ভিন্ন রকম, খুব মনোযোগ দিই। 5 মিনিট। ওমা তাদরি, মুরব্বি কই যায়? এটা কইলেও তো জ্বালা না, কোনটার ভিতরে শেষ কুত্তার ভিতরে লাগাই দিত। ফাজিল ফুলা মানে টিকটকে কুত্তার ভিতরে মুরব্বি লাগাই দিচ্ছে। চিন্তা করেন যে কই যাইতাম। আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আছে আমি দেখিনি। বাপরে বাপ। আচ্ছা যা হোক না, ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে মানুষ, বাপরে বাপ, এটি এত সময় কই পায়, কেমনে পায় আমি জানি না। তথা খুব মনোযোগ দিয়ে রিসালাতটা কি আমি আপনাকে এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শোনেন, মানুষ কোথায়, কোন জায়গা, কি হালতে, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন, এইখানে আগামীকাল আবু জেহেল মরে থাকবে, এইখানে উতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওইখানে উতবা মরে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে জোরে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তো রসুল কেমনে জানে? এটার নাম রিসালাত। এটার নাম কি? জোরে বলেন। উনি নবী। জোরে বলেন, উনি কি? নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেন বলা, যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো যারা রিসালাত বুঝেন না তারা এখান থেকে রিসালাত বুঝে যান। উনি নবী। জোরে বলেন, উনি কি? আরো জোরে বলেন, উনি কি? এটাই রিসালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আবু জেহেল মারা যাবে, রাসূল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকবে, ঠিকানা বলে দিলেন, স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে, এখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে মুগিরা মরবে। জোরে 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 রাসূল বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকে আছে যে ওরা তো মরবে, রাসূল যে বলছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে না ভাই? কারি কোরআন তেলাওয়াতের পরে দুইটা শব্দ উচ্চারণ করে, সুন্নিরা পড়ে, নজদিরা পড়তে চায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সুন্নিরা পড়ি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছে। একসাথে বলেন, কে সত্য বলেছে?
এরপর আরবার বলি وصدق رسوله النبي الحبيب الكريم রাসূল সত্য বলছে একসাথে বলবেন আল্লাহু আকবার আমরা সুন্নিরা তেলাওয়াতের পরে দুইটা শব্দই বলি যে আল্লাহ বলেছে সত্য রাসূলও সত্য বলেছে কিন্তু আমাদের দেশের আরেক ভাইরা রাসূল সত্য বলেছে সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম এই শব্দটা বলতে ওনাদের খুব লজ্জা করে বিরাট কষ্ট পায় ওটা মনে হয় যে একবারে বউ মরে গেছে খুব কষ্ট কে ভাই এত কষ্ট কেমনে পাও আযান তো আমরা সুন্নিরা লিখি নাই আযান তো আসমান থেকে আরশওয়ালা পাঠিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি কে লাগাইছে তো আল্লাহর নামের পরে রাসূলের নাম আযানে ইকামতে আল্লাহ নিজে সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাই দিয়ে বলল এই বান্দা কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে মসজিদে ঢোকার আগে আমি আল্লাহর নামের পরে আমার রাসূলের নাম লাগাইয়া আযান দেওয়াইয়া মুসলমানদেরকে শুনাইয়া তারপরে মসজিদে ঢুকাবা এটাই রিসালাত কথা বুঝেন নাই আল্লাহর পরে নবী এটাই রিসালাত আল্লাহর পরে কি জোরে বলেন আল্লাহর পরে কি আল্লাহর পরে কি নারে তাকবীর নারে রিসালাত একবার আল্লাহর পরে রাসূল আমরা খুব বেদাত করে ফেলছি ওনাদের কাছে আমরা খুব অপরাধ করে ফেলছি এটা সব অসুস্থ কি কথা কন না কেন এগুলো কি অসুস্থ এটা অসুস্থ এটা এক ধরনের বেমার এটার বেমার ধরছে প্রিয় উপস্থিতি এগুলি এক ধরনের অসুস্থতা প্রিয় বাবাজি আমার কিয়ামত পর্যন্ত আযান থাকবে আযানে আমার রাসূলের নাম উচ্চারিত হবে আমি লিখে দেই নাই আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন অতএব এটার নামে রিসালাত প্রথমটা তাওহীদ তারপরেরটা রিসালাত একটা কথা মনে রাখবেন কোরআন আল্লাহ বলে দিলেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবী উম্মতকে জানায় দেন চূড়ান্ত ভাবে বলে দেন আপনি নবী মানলে আল্লাহ মানা হবে নবী মানলে আল্লাহ মানা হয় ফয়সালা কার আমাদের প্রিয় উপস্থিতি এটাই রিসালাত রিসালাত যে বুঝে না আমি বুঝবো সে আসলে দিন দুনিয়া কিছু বুঝে সুঝে বুঝার দরকার ভাইরে এটা তো ঝগড়ার বিষয় না এটা অবুঝের বিষয় না এটা আপনাকে সারা জীবনে বুঝতে হবে এটা বুঝের জিনিস এটি ইমানের একটা সাবজেক্ট চলে যাব হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না বলেন কি কথা বলেন হাসর কায়েম হবে না কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তাড়না কি করবে বাবা মা আত্মীয়স্বজন সব তো ভুলে যাবে তা আপনার জন্য তাড়না করবে কি কান্না করবে কি তিনি আমাদের রাসূল কথা বলেন ঠিক কি না এটা রিসালাত তিনি রাসূল আসা আইয়াবাসাকা মাকামান মাহমুদা আর সে আল্লাহ তাআলা বসে থাকবে আল্লাহর ডান পাশে রাসূলের জন্য আল্লাহ আসন বরাদ্দ করবে সর্বোচ্চ মাকাম মাকাম মাহমুদা এর উপরে কোনো মাকাম হবে না এর উপরে কোনো মাকাম হবে না সর্বোচ্চ মাকামের অধিকারী আমার রাসূল এটা রিসালাত আপনি বুঝে যাবেন এটা তো ঈমানের সাবজেক্ট
ইমানের অবিচ্ছেদ্য একটা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অবিচ্ছেদ্য পাঠ রিসালাত। রিসালাত যদি কেউ না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে হাসর বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে দুনিয়া আখিরাত বুঝবে না। আরে সাহাবে کرام আগে রিসালাত বুঝেছিলেন, আগে নবী চিনেছিলেন। আবু বকর নবী চিনে আল্লাহ চিনেছেন। কোন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। আপনি দেখেন তো সাহাবীদের জীবনীতে আগে সাহাবী کرام রাসূল চিনেছে, আল্লাহ চিনে নাই কোন সাহাবী। কোন সাহাবী আল্লাহ আছে এটা বুঝতোই না, জানতোই না। তারা রাসূল দেখে আল্লাহ চিনেছে। কথা ঠিক আছে না ভাই? তারা রাসূল দেখে আল্লাহ চিনেছে, এটার নাম রিসালাত। বুঝতে হবে এটি ইমানের অবিচ্ছেদ্য পাঠ। ইমানের অবিচ্ছেদ্য পাঠ, এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তা আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই। এই জন্য শানে রিসালাতটাকে গুরুত্ব দিতে হবে আপনাদের জীবনে। সময় সংক্ষিপ্ত, এই আর একটা আছে ধরতে হবে, আমি শেষ করে দিব। আমার পরে ফারুকী সাহেব আছেন, চমৎকার তাকরীর করবেন। চলে যাবেন আপনারা মনে হয় না, কি বলেন ভাই? মাদ্রাসার জন্য একটু তাবারকের ব্যবস্থা করছে আমাদের সুন্নি। আল্লাহ তার রাসূলকে সর্বশ্রেষ্ঠ মাকাম ওয়ালা বানিয়েছেন, যেই মাকামের পরে আর কোন মাকাম নাই। তাহলে আপনি বুঝুন তো, পৃথিবীর যত ডিসি, পৃথিবীর যত এসপি, পৃথিবীর যত নগর প্রধান, পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান, পৃথিবীর যত প্রেসিডেন্ট, পৃথিবীর যত প্রধানমন্ত্রী, পৃথিবীর যত সেকশন প্রধান, সব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকে। উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে আরশে মুআল্লার ডানে পবিত্র আসনে আসীন করে সুন্দর আলিশান মহা সম্মানের পোশাকে আচ্ছাদিত করে আল্লাহ মহা মুকুট পরিয়ে সর্বোচ্চ সম্মানের শিখরে আরোহণ করিয়ে রাসূলকে সম্মান দিবে। জোরে 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 বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি শুধু এতটুকুনি বুঝেছেন তার শান কত। আমাকে সারা রাত দলিল দিয়ে বুঝাইতে হবে, শুধু একটা শব্দ থেকে বুঝবেন, মাকামান মাহমুদা, সর্বোচ্চ মাকাম। এই মাকামের পর আর কোন মাকাম নেই, এই মাকামের পর আর কোন মাকাম নেই। আর সেই মহেশ্বরী সব মানব জাতি সেজদায় পড়ে থরথর করে কাঁপবে, ফেরেশতারা কাঁপবে, জিনেরা কাঁপবে। শুধু নবীরা সেজদায় পড়ে কাঁপবে না, কিন্তু তারা চিন্তিত থাকবে গুনার জন্য না, আল্লাহর কাহারিয়াতের জন্য নবীরা চিন্তিত থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীরা নিষ্পাপ, অতএব তারা চিন্তিত হবে না, কিন্তু তারা পেরেশান থাকবে যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। এই পেরেশানিতে তারা অস্থির থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা। প্রিয় উপস্থিতি, সুদিয়া খোলাবাসী খুব মনোযোগ দিবেন। আশেপাশের যারা আসছেন মাহফিলের চরণ রহমত পূর্ব বাঙ্গুনিয়া সুদিয়া খোলা যৌথ উদ্যোগে আজকে নবম বার্ষিক মাহফিল। বন্ধু যারা যে যেখান থেকে আসছেন কথাগুলি শুনে যাবেন। আজ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটা রজব মাস, যেহেতু রজব সেহেতু আজকে নবীজির মেরাজের আংশিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবীর জীবনে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনার নাম হলো মেরাজ। যারা মেরাজ বুঝবে তারা নবী বুঝবে, যারা মেরাজ বুঝবে না তারা নবী বুঝবে না, ঠিক কিনা?
দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দোলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। হাবিগঞ্জবাসী আল্লাহর নবীকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন, মতান্তরে হাতিমে কাবা। হাতিমে কাবা যেখানে, উম্মে হানির ঘর সেখানে। উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমানো। জিবরাইল আমিন আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। আপনি একটু চিন্তা করেন, আপনারা আমাকে যদি আনার জন্য ঢাকাতে যান যে হুজুর মাহফিল পর্যন্ত আপনাকে নিয়ে যাব, আবার আমরা নিজেরা পৌঁছাই দিব, তার অর্থ হলো আপনারা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। কথা ঠিক আছে না? আমি নিশ্চিন্ত যে আপনারা নিতে আসবেন, আপনারা দিয়ে যাবেন, আমি টেনশন ফ্রি। আর আমি যখন আসবো এবং আমি যখন ফিরে যাব তখন আমাদের আলাদা টেনশন কাজ। কেমনে যাব, কখন যাব, কোন অবস্থায় যাব, কখন পৌঁছাইতে হবে, টাইম মতো উপস্থিত হতেই হবে। এশার নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আমাদের জীবনের এক খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা যারা বক্তা, এশার পর থেকে 12টা পর্যন্ত আমাদের জীবনের একবারে বিরাট গুরুত্বপূর্ণ টাইম। বাকি সময়গুলি আমরা এই গল্প গুজব করলেও সমস্যা নেই, কিন্তু এই টাইমটা আমাদের জীবনের একবারে গুরুত্বপূর্ণ সময়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস। তো মনোযোগ দিয়ে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিবরাইল পাঠাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আসলেন, নবী ঘুমানো, ঘরের ছাদ ফাঁকা করে জিবরাইল ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া রাসূলকে উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে পার্শ্ববর্তী জায়গা নিয়ে আল্লাহর নবীর সিনা সাক করা হলো, যেটাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বক্ষ মোবারকের এই নরম জায়গা থেকে ফেরে নাভি পর্যন্ত কেটে আল্লাহর নবীর পবিত্র কাল মোবারক বের করে এনে ওই কাল মোবারক ধৌত করা হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই কাল মোবারককে ধৌত করার পরে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল কিসাতুল বাসরাই কিতাবের মধ্যে 550 বছর আগে লেখেন, আল্লাহ বেহেশত থেকে খাজিনা ভরে আমার রাসূলের জন্য আল্লাহ এলেম নিলেন।